নাড়ুর নাড়ুর গন্ধ, তাই না তোমার? হ্যাঁ, নারকোল এনে কেটে কুড়িয়ে পাক দিয়ে ছোটবেলায় নাড়ু হতে দেখেছি বলো। আর এখন কত সুবিধা হয়ে গেছে, যদিও এই গুঁড়ো নারকোলে কিন্তু নাড়ু অত ভালো হয় না, তবু ইচ্ছে হলো একটু তাড়াতাড়ি করে একটু কাজ চালিয়ে নেওয়া, এই খাটনি বাঁচানোর জন্য। প্লেটের থেকে তুলে খাওয়া বারণ আছে জানো তো, ছবি তুলতে অসুবিধা হয়ে যাবে, এখনো ছবি তোলা হয়নি। তো যাই হোক, এটা আলাদা রেখেছিলাম, সাজাইনি। একটা চেখে দেখি, ভালো লাগছে খেতে। ওই যে আমুল পেড়াগুলো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিই না, ওরকম লাগছে খেতে। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আমি শিল্পী, আশা করি তোমরা একেবারে সুস্থ আছো। ফাইনালি স্পন্দনের দিওয়ালির ছুটিটা পড়ে গেল, এখন একটু হাতে সময় আবার ফিরে এসেছি রান্নার রেসিপি নিয়ে। তা স্পন্দন বাড়িতে থাকলে কি হয়, একটু পর পরে ওর খিদে পায়, আমারও খেতে দিতে হয়। এখানে দিওয়ালি চলে এসেছে, দিওয়ালি আসা মানেই না এদের বাড়িতে অনেক ধরনের এরা মিষ্টি টিষ্টি বানায়। হ্যাঁ, তো পাশের ঘরের কাকিমারাও অনেক কিছু বানাচ্ছে। আমাদের ঘর থেকে সব বিভিন্ন বড় বড় বাসন আমার কাছে যা আছে সেগুলো চেয়ে আবার নিয়ে গেল, দাও তো। স্বাভাবিক, যা হয়, সবার বাড়িতে তো এত বাসন টাসন থাকে না। তো আজকে আমি দুধ ছানা এগুলো ছাড়া বিস্কুট, চিনি আর নারকোল কোড়াও না, শুকনো নারকোল আছে, সেই দিয়ে ফাটাফাটা একটা মিষ্টি বানাবো। বিকেলে তাহলে ছেলেটাকে একটু খেতেও দিতে পারবো। তাহলে চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু বললাম ছুটি পড়ে গেছে তোমাদের, কালকে কিন্তু আর রাতে অ্যালার্ম দিইনি জানো তো, শুয়ে পড়েছি তাড়াতাড়ি, আজকে উঠেছি অনেক দেরিতে। মাছের ঝোল করা আছে, তা ভাবলাম আজকেই সময় আছে, মাছের ঝোল বার করে ভাত মাছের ঝোল খেয়ে নেবো, মিষ্টিটা বানাই। একটু মিষ্টি বানাবো তো, মিষ্টি বিস্কুট হলেই ভালো। আমি 10 টাকা দামের 3টে গুড ডে বিস্কুটের প্যাকেট কিনে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, গুড ডে বিস্কুট দিয়ে হয়ে যাবে? হ্যাঁ, গুড ডে বিস্কুট আনতে বলেছিলাম না তোমার কিছুদিন আগে, তো এনে রেখেছিল। চা দিয়ে খাওয়ার জন্যই আনতে বলেছিলাম, তারপর ভাবলাম যে বানিয়ে ফেলি মিষ্টি, খাওয়া যখন বানিয়ে নাও। বিস্কুটগুলো এবার মিহি করে গুঁড়ো করে নেব। পুরো সব বিস্কুটগুলোই গুঁড়ো করে নিলাম। হ্যাঁ, বিস্কুটের গুঁড়োর পরিমাণ অনুযায়ী চিনিটা নিয়ে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর 1 চামচও দিলাম, 3 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ, দিচ্ছি ঘি, 3 চামচ পরিমাণে ঘি দিলাম, আর সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। এই সবগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। যেভাবে ময়দায় সেভাবে ভালো করে মিশিয়ে এটার সাথে একটু সামান্য লিকুইড দুধ দিয়ে একটু নরম করে নেব। এরপরে অল্প অল্প করে দুধ দিয়ে এটা একটু নরম করে নেব। শেষে দিলাম 1 চামচ ঘি। এখানে শুকনো নারকোলের গুঁড়ো রয়েছে, এটা ঠিক কিন্তু গুঁড়ো নয়। এবার আমি যে প্যাকেটটা পেয়েছি অনলাইনে, সেটা না এরকম শ্রেড করলে যেরকম হয় সেরকম, তো আমি এটাও মিক্সিতে না একটু গুঁড়ো করে নেব। এখানে অর্ধেকটা চিনি নিয়েছিলাম গুঁড়ো, আর অর্ধেকটা রয়ে গেছিলো, এর সাথেই নারকোলটা মিশিয়ে একটু মিহি গুঁড়ো করে নেব। খুব একেবারে মিহি করিনি, এরকম রাখলাম, মুখে বললে ভালো লাগবে। চিনির গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো সবই এটার মধ্যেই করছি, তো ওই জন্য রঙটা একটু এরকম হয়ে গেছে, বুঝেছো? আগের মন্ডটা যেভাবে রেডি করেছি, এই মন্ডটাও সেভাবেই রেডি করবো, এলাচ গুঁড়ো, গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে। চিনি তো এর মধ্যে মিশিয়েই দিয়েছি।
এটাই কিন্তু আর ঘিয়ের ব্যবহার করব না। নাড়ুর নাড়ুর গন্ধ, তাই না তোমার? হ্যাঁ, নারকোল এনে কেটে কুড়িয়ে পাক দিয়ে ছোটবেলায় নাড়ু হতে দেখেছি বলো। আর এখন কত সুবিধা হয়ে গেছে, যদিও এই গুঁড়ো নারকোলে কিন্তু নাড়ু অত ভালো হয় না, তবু ইচ্ছে হলো একটু তাড়াতাড়ি করে একটু কাজ চালিয়ে নেওয়া, এই খাটনি বাঁচানোর জন্য। এই মন্ডটাও সমানভাবেই রেডি করে নিলাম। একটা বড় মাপের অ্যালুমিনিয়াম ফয়েল কেটে নিয়েছি লম্বা করে, তার মধ্যে না একটু ঘি মাখিয়ে নেব। এবার প্রথমে যে মন্ডটা তৈরি করেছিলাম সেটা রেখে আস্তে আস্তে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে একটা চৌকো আকারের শেপ দিয়ে নেব। মানে বিস্কুটের গুঁড়োর মন্ডটা এটা? একদম। আগে শেপটা দিয়ে তারপরে হাত দিয়ে ঠিক করে দেবো। এই মিষ্টিটা তুমি আগেও খেয়েছো, তবে এত চৌকো টৌকো এইভাবে বানাইনি। আচ্ছা, অন্যরকম ভাবে করেছি, ওই জন্য তুমি বুঝতে পারছো না। এটা তো নো ফায়ার হিসাব মতন। হ্যাঁ, হিসাব মতো তাই। আচ্ছা, নো ফায়ার রেসিপি। ভিতরের যে নারকোলের মন্ডটা তৈরি করেছিলাম সেটা একটু পরিমাণে বোধহয় বেশি হয়ে গেছে, তাই অর্ধেকটা নিলাম। আচ্ছা, এটা রোল করব, বুঝেছো, ভিতরে দিয়ে, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, আর বাদ বাকিটা তোমাকে গোল করে পাকিয়ে দিচ্ছি। হ্যাঁ, খেয়ে নাও, মিষ্টিতে না নিয়ে। তোমাকে গোল করে পাকিয়ে দিচ্ছি, নাড়ুর মতো খেয়ে নাও। একদম ওই নারকেলের নাড়ু, মানে চিনির নাড়ু যেটা সাদা হয়। আচ্ছা, একটা লেয়ার ফেলবে এটার উপর দিয়ে। এটাতে কেউ চাইলে তোমরা ফুড কালারও দিতে পারো, একটু হালকা হলদে হলেও দেখতে খারাপ লাগবে না। ঠিক আছে। আচ্ছা, এবার ঘিয়ে পুরো হাতটা চপচপে হয়ে গেছে। এবার এটাকে রোল করবে। একটা বের করে দিলে নেবে নাকি চাকরি এমনি? এইবারে এটাকে ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টা, কেমন? হ্যাঁ হ্যাঁ। ও, না হলে তো এটাকে কাটতে পারবো না। মানে সেট করার জন্য এখন ফ্রিজে রাখবে? হ্যাঁ, এটা যত জমবে তত তাড়াতাড়ি, মানে তত সুন্দরভাবে কাটবে। আমি আমার কলটাও সেরে আসি অফিসের। হ্যাঁ, 3 ঘন্টা পরে আবার ভিডিও করা শুরু করবো। মানে যতক্ষণ রাখা যায় ততক্ষণ ভালো। ঘন্টাখানেক ঘন্টা দেড়েক রাখি আমি, দেখা যাক কি দাঁড়ায়। ঠিক আছে। কতক্ষণ? 1.5 ঘন্টা মতো ছিল প্রায়। ঘন্টা দেড়েক মতো ছিল। ঘন্টা দেড়েক মতো ছিল। আমারও দুপুরে সমস্ত কিছু এদিকে জোগাড় করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোল বার করে গরম হয়ে গেছে। চলে এবার এটাকে কাটি। দেখো, খুব আস্তে আস্তে ধৈর্য ধরে ফয়েল প্যাকটা ছাড়িয়ে নিলাম, মানে ঠান্ডায় না একেবারে এটার গায়ের সাথে চিপকে লেগেছিল। ঠিক আছে, এবার এটাকে কাটবো। সব কটা আমি মিষ্টির মতন কেটে নিয়েছি। এবারে একটুখানি আমসত্ব ছিল, মাঝখানে মাঝখানে একটু করে দিয়ে দেবো। কাজুগুলো কি করছো? ওইটা না, ওই অরেঞ্জটার উপরে একটু সাদা গুঁড়ো কিছু করলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, তাই কাজুটা একটু গ্রেট করে ছড়িয়ে দেবো। আচ্ছা,
বলো? ভালো লাগছে দেখতে। আমি কিন্তু এখনো এটার কোনো নাম দিয়ে উঠতে পারিনি। যাই হোক, আমসত্ত্ব পেড়া, পেড়ার স্টাইলেরই হয়েছে, তাই না? এখানে সব প্যাকিং করা পেড়া কিনতে পাওয়া যায়, ওরকমই দেখতে লাগছে। হ্যাঁ ঠিকই, অনেকটা ওরকমই হয়েছে দেখতে। আর ওপরে ওই আমসত্ত্ব বসিয়ে দিয়েছি বলে আমসত্ত্ব পেড়া। বাহ। তো তোমরা কিন্তু একবার ঘরে বানিয়ে দেখতে পারো। বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু, না না বেশিক্ষণ সময় লাগলো নয়, ফ্রিজে রাখাটা অবধি অপেক্ষা করতে হবে। তবে 1.5 ঘন্টা আমি রেখেছি, 2-3 ঘন্টা রাখলে মনে হয় আরেকটু টাইট হবে এবং আরেকটু সুবিধা হবে কাটার সময়। মানে আমার কাটতে গিয়ে যে একটু একটু ফেটে যাচ্ছিল, যতক্ষণ রাখবে ওটা তত শক্ত হবে এবং ওটা ভাঙবেও না, মানে ভালোভাবে সেট হয়ে যাবে। হ্যাঁ, আরো ভালো সেট হবে। প্লেটের থেকে তুলে খাওয়া বারণ আছে, জানো তো? ছবি তুলতে অসুবিধা হয়ে যাবে, এখনো ছবি তোলা হয়নি। তো যাই হোক, এটা আলাদা রেখেছিলাম, সাজাইনি। একটা চেখে দেখি। ভালো লাগছে খেতে। ওই যে আমুল পেড়াগুলো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিই না, ওরকম লাগছে খেতে। আর কাজু বাদামের টুকরোগুলো একটু মুখে মুখে পড়ছে, মানে গ্রেট করে যেহেতু দিয়েছি, বেশ ভালোই মিষ্টি হয়েছে। বিস্কুটের মিষ্টি, চিনি, গুঁড়ো দুধ সবই তো রয়েছে। তোমার খুব ভালো লাগবে ক্যামেরাম্যান। আমি আগেই বলেছি আমি অত মিষ্টি পিয়াসি নই। খুব ভালো হয়েছে খেতে। তোমরা কিন্তু এটা চট করে বাড়িতে বানাতে পারো। উপকরণ হলো বেশি লাগছে না, সময়ও কম। না না না, হ্যাঁ ঠিকই, ও যেটা বললো, উপকরণও বেশি লাগছে না, সময়ও কিন্তু কম। আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে।